গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? তো আজকের ব্লগটা শুরু হচ্ছে কিছু ইভিনিং এ। আজকে আমি ফাইনালি আরএক্সটা নিয়ে বেরোচ্ছি। স্টার্ট দেওয়া যাক। ও ভাই, এক কিকে নিয়ে নিচ্ছে গাইস। আমার গাড়িতে এমনি তো প্রবলেম আছে, What? কিকটা দেখতে পাচ্ছ, কিকের এই ভিতরে প্রবলেম রয়েছে, তো সেই কারণে ইঞ্জিনটা খুলে আমাকে করে দেবে। এই মাসের মধ্যে হয়ে যাবে গাড়িটা ডান। মোটামুটি মাইলেজও দিচ্ছে, ভালোই মাইলেজ দিচ্ছে আমাকে। এই গাড়ির একটাই হচ্ছে জিনিস, গাড়িটা যত হিট হবে তত গাড়ি তুমি চালিয়ে মজা পাবে। ঠান্ডার মধ্যে ভ্লগ করতে বেরোলাম এত দিন পরে, মিনিমাম 1 মাস পরে গাইজ বেরিয়েছি। এই গাড়ি নিয়ে রাস্তায় চালানো খুবই চাপের, যদি বন্ধ হয়ে যায় না তখনই চাপ হয়ে যায়। 27 বছর পুরনো গাড়ির এরকম সাউন্ড গাইজ। প্রচুর দামি দামি বাইক আছে, বাট এর সাথে কোনো কম্পিটিশন হবেই না গাইজ। আর এই মিটারটাও কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, মানে ইঞ্জিনের যেই কাজটার কথা বললাম, তো ওই কাজের সাথে একবারে মিটারটাও ঠিক করা হবে গাইজ। এত জ্যাম ভাই, আমাদের নাকি এটা ন্যাশনাল হাইওয়ে NH 34, তো সেই রাস্তার মধ্যে এতটা জ্যাম গাইজ, শুধু ভ্যান, টোটো, অটো। ये बड़ी अच्छी बात कही है। তাহলে NH কথাটা উঠিয়ে দিয়ে এমনি 34 লাগিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। সো গাইজ, এই স্কুলটা প্রচুর মিস করি গাইজ। এই গাড়ি নিয়ে মারাত্মক পরিমাণে ফ্লাইবাই মারা যায় গাইজ। ব্লগ তো আসবেই, খুবই শীঘ্র আসবে মেন চ্যানেলে। এটার কাজ করাতে করাতেই আমার টাইম চলে যাচ্ছে অনেক, তো সেই কারণে ওয়েট করছি গাইজ। আর এই বাচ্চাটা রিয়াকশান দিচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েছি ভাই। खतरनाक स्पीड गाइस। ओ हो, পুরো রকেট গাইস। ও ভাই সাব, লিন করতে ভয় লাগে গাইস। সরু সরু চাকা, এরকম সরু। কি পাওয়ার ভাই, এটুকানিকের মধ্যে 100 উঠে গেছিল। মানে এই মিটারটা যখন ঠিক হবে না গাইস, টানটা দেখবে ভাই, লেভেলের টান ভাই এই গাড়িতে। ঠান্ডা লেগে যাচ্ছে গাইস। এখানটা হয়তো টেম্পারেচার রয়েছে 13 ডিগ্রি, এরকমই কিছু একটা রয়েছে। ভোরের দিকে একদম 9-10 এরকমই চলে যাচ্ছে। এরকম পাতলা হুডি পরে চালাচ্ছি, তোমরা বুঝতে পারছো না, বাট খাতারনাক। আমার গলার ভয়েস এখন কাঁপড়ে দিচ্ছে ভাই। আরে সাবাস গাইস, এখানে পুলিশ গাড়ি কি করছে ভাই? হ্যাঁ, তোর কত ছিল? 80? আমার এই মানে 100 উঠে গেছিল। রকেট ভাই, মানে ইনিশিয়ালে আগে যায় তারপরে হেরে যায়, বুঝলি তো। ইনিশিয়ালে ভাই মানে সামনের চাকা উঠে যায় পারলে এরকম। ওরে বন্ধুরা, উঠে যাবে মালেরটায়। সো গাইজ, একটু চলো। ও হো, সেই লোকেশন তো গাইজ। এই জায়গায় দাঁড়ায় কটা বানায়নি। কিছু ভিডিও শ্যুট করতে এসেছিলাম, তো ভিডিও শ্যুট হয়ে গেছে। আর কিছু ফটো শ্যুট করতে এসেছিলাম, তো হয়ে গেছে ফাইনালি। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, বাট আমার গাড়িটার একটাই প্রবলেম, এই যে ও হো হো, এক কিকে স্টার্ট গাইস। বাট এখানটা এত ধুলো গাইস, কি বলবো।
4 নম্বর গিয়ারে চলছে, 100-র উপরে গাইজ, 100-র উপরে। ভাই সাহ কি টান ভাই, খতরনাক পিক আপ গাইজ। মানে আজকে এতদিন পরে আমি এই গাড়িটাকে এরকম ভাগাচ্ছি। রিয়াকশন চেক করে, খতরনাক রিয়াকশন গাড়িতে। যদি আমি ডিভি কালার খুলতাম ওর বেশি বেশি রিয়াকশন পেতে গাই। রিয়াকশন চেক করো গাইস, খতরনাক রিয়াকশন ভাই, পকেট রকেট ভাই এটা। বাপরে খতরনাক টান গাইস। মানে এটা চালালে মানে ছোটখাটো একটা ডিউকের মতো ফিল পাওয়া যায়, বুঝতে পারছো? সিরিয়াসলি গাইস, মারাত্মক পিক আপ গাইস। মানে আমার দ্বারা যদি এখানটায় মিটারটা ঠিকঠাক থাকতো তাহলে তোমরা দেখতে পারতে যে টানটা কিরকম উঠছে গাইস। কারণ হয়তো মাইলেজ আমাকে কম দিতে পারে, বাট এখন আমাকে গাড়িটা মাইলেজ দিচ্ছে মোটামুটি 40 কাছাকাছি এরকম দিচ্ছে। বলেছে আমাকে যে গাড়িটা যখন ঠিকঠাক করে দেবে তখন 55 মাইলেজ দেবে। ও গাইস কি লাগছে ভাই মার্সিডিজ। এই দেখো আমি দাঁড়িয়েছি আর মালটা এসছে, তোর জন্য দাঁড়াইছিলাম। এই রাস্তার মধ্যে সবকটা গাড়ি চলছে, তার মধ্যে এই 2 স্ট্রোক গাড়ি একটাই চলছে কিন্তু, আর সাউন্ড কিন্তু খতরনাক দিচ্ছে। ওটা এখানটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ছোটোখাটো একটা মিনি টাইপের শর্ট রাইড ছিল, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই গাইস।